নমস্কার বন্ধুরা, সুহাসিনী ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলের তরফ থেকে সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এবং গুরুজনদের জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। এই 2024 সালের 365 দিন সবার খুবই ভালো কাটুক, আনন্দে কাটুক। আজকে আমাদের এই পাড়ায় 31st নাইটে আমরা সবাই টোটাল 55 জন পিকনিক করছি এবং পিকনিকের যে স্পেশাল আইটেম, স্পেশাল মেনু, সেটা থাকছে স্পেশাল চিকেন বিরিয়ানি উইথ বয়েলড এগ। এবং আমাদের যে স্পেশাল রান্নার ঠাকুর আমাদের তাপসদা খুব ভালো বিরিয়ানি রান্না করে। তাপসদা বিরিয়ানির অনেক নামডাক। এই তাপসদাই আপনাদের বিরিয়ানিটা রান্না করে দেখাবে। আমি আপনাদের A to Z পয়েন্ট টু পয়েন্ট সব শেষ অবধি দেখাবো। এরকম ধরনের ঘরোয়া কোনো পিকনিক কিংবা ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠান করতে চাইলে আপনাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে। তাহলে বন্ধুরা শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। উনুনটা সদ্যজাত খুঁড়ে নিয়ে মাটি ইট সাজিয়ে বানানো হয়েছে। দেখুন, এবার একটা প্লাস্টিক জ্বালিয়ে দিয়ে কাঠকুটো দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এর মধ্যে দিয়েছে আলু, ডিম, এগুলো সিদ্ধ করে নেবে, হাফ সিদ্ধ। ডিমটা পুরো বয়েল করবে আর আলুটা হাফ সিদ্ধ করে নেবে, যাতে বিরিয়ানির মধ্যে দিলে আলুটা নরম হয়ে যায়। বিরিয়ানির আলু একটু নরম নরম হলে বেশি খেতে ভালো লাগে। আর এই দাদার হাতে রান্নার খুব নামডাক। দেখুন, আলুটাও বয়েল হয়ে গেছে, ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলো সব একটাও ফেটে যায়নি, কারণ ওই ডিমের মধ্যে একটু লবণ, হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করতে দিয়েছে। এটা একটা ছোট টিপস বন্ধুরা, প্রচুর ডিম হলে ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করলে ফাটবে না। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছে, ওই হাফ সিদ্ধ করে রাখা আলুগুলো এবার ভেজে নেবে। আর এদিকে মাংসগুলো ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছে সমস্ত মশলাপাতি, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে এখানে যে ভেজে রাখা মশলাগুলো আছে অল্প অল্প করে দেবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও দিয়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে আমাদের টোটাল আছে 10 কেজি মাংস, একদম সব লেগ পিস আছে। হ্যাঁ, আমাদের এই পাড়াতে এই প্রথম আমাদের এই 1 জানুয়ারি পিকনিক, নতুন বছরের প্রথম পিকনিকটা হচ্ছে। এখানে খুব মজা পিকনিক। আর ওখানে যে ছোট ছোট ভাই বোনেরা আছে তারা তো একদম নেচে মাথা খারাপ করে দিচ্ছে, খুব এনার্জি সহকারে সব নাচছে। মাংসের মধ্যে গুঁড়ো মশলাগুলো প্রায় সব দেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার তার আগে আমরা সবাই মানে দিদিরা মিলে পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব কেটে পরিষ্কার করে নিয়েছি। ছোট একটু দেখতে পেয়েছো তোমরা ভিডিওতে যে পেঁয়াজ রসুনগুলো আমরা সবাই এক জায়গায় বসে ছাড়াচ্ছিলাম, কি মজা হচ্ছিল, সবাই বিভিন্ন রকম গল্প করছিল। আর এদিকে দেখো, এত মাংস বলে খুন্তি দিয়ে ম্যারিনেট করে নিচ্ছে। এই ম্যারিনেটটা করে যত ভালোভাবে করবে তত বেশি মাংসটা সুন্দর লাগবে খেতে। এবার দিয়ে দিচ্ছে আদা রসুন পেস্ট। এটা আদা পেস্ট, আগে দিল রসুন পেস্ট। হ্যাঁ, আদা রসুনটাও ছাড়িয়ে সব পেস্ট করে নিয়েছে, সব দিয়ে দিচ্ছে। ভাবুন, 55 জন বলে কথা, একসঙ্গে আমাদের পাড়ায় কোনো ঘর বাদ নেই, সবাই একসঙ্গে এই পিকনিক, এই সবাই যে একসঙ্গে করে একটা পিকনিক, কি মজা! ভাবলেই একটা মনটা আনন্দে ভরে যায়। আর সবাই মানে ছোট ছোট বাচ্চাদের কিভাবে, একটা আমাদের যে দাদা ছিল, দাদা কাউন্ট করেছে আর সবাই আমাদের মাথা থেকে 120 টাকা করে নিয়েছে। এরকম একটা পিকনিক সবাই মিলে করা, এই যে একটা মজাটাই আলাদা। তোমরা বন্ধুরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমরা কতজন একসঙ্গে আনন্দটা করেছি। মানে পিকনিকটা করে খুবই মজা পেয়েছে সবাই। আলুগুলো দেখুন, সে তেল দিয়েছিল কড়াইতে, তেলটা গরম হয়ে গেছিল, আলুগুলো ভেজে নিচ্ছে। আলুটা ভেজে নিলে বেশি বিরিয়ানির মধ্যে খেতে স্বাদ হয়। এর মধ্যে আমাদের মধ্যে চলে আসলো বিরিয়ানির হাঁড়ি, সেই স্পেশাল জিনিস যাতে আমাদের স্পেশাল বিরিয়ানি হবে। মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে যাতে মশলাগুলো ঢুকে যায়। এদিকে আমাদের বক্সে গান চলছে, পাশে বক্সটা দেখতে পেলেন। আলুগুলো ভাজা হয়ে গেছে কিছুটা, আর এগুলো তুলে নিয়ে বিরিয়ানির হাঁড়ির মধ্যে ওগুলো প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছে। ওগুলো আস্তে আস্তে আমাদের সমস্ত আলুগুলো ভেজে নেবে। অনুষ্ঠান বাড়িতেও রান্না করে, যে কোনো অনুষ্ঠান বাড়িতে দাদা রান্না করে। এই দাদার নাম তাপস বাবু। সব সময় আমার হাতে রান্না দেখো। এবার আমরা পিকনিক করছি, সেই রান্নাটা তোমরা দেখতে পাচ্ছ, রান্নাটা কে করছে একটু অন্যরকম। আর এই বিরিয়ানির মধ্যে থাকছে অনেক টিপস। দেখুন, প্রথম থেকেই বুঝতে পারছো তোমরা কিভাবে বানাচ্ছে। এদিকে আমাদের মধ্যে বাসমতি চাল চলে এসছে। বাসমতি চালটা ভালো করে ধুয়ে নিয়ে ওটাতে জল দিয়ে দিল। ওটা একটু নরম হতে দেবে। হ্যাঁ,
আর এদিকে ব্রেস্তাটা ভেজে নিচ্ছে। পেঁয়াজগুলো ভালো করে কেটে নিয়েছিল আগে, সেটা আবার ব্রেস্তা করে ভেজে নেবে। দেখুন বন্ধুরা, এরকম ঘরোয়া পিকনিক কে কে করেছে আমাদের কমেন্ট করে জানাবেন, অবশ্যই জানাবেন। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন লাগছে তোমাদের পিকনিকটা? শুধু এই ভিডিওতে আমরা থেমে যাই না, আমাদের নিজস্ব রান্না বান্না আসবে, দেখতে থাকো, আমাদের পাশে থাকো। আর এই ভিডিওটা কিভাবে করছি তোমরা একটু দেখে এনজয় করো। কেমন লাগছে তোমাদের কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। ব্রেস্তাগুলো ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে ওগুলো তুলে নিচ্ছে। এবার মাংসে চলে এসছে, দেখো মাংসটা আবার কিছুক্ষণ পরে আবার একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছে, নাড়াচাড়া করে নিচ্ছে, এপার ওপার করে নেড়ে নিচ্ছে। দেখো এইবার মাংসগুলো আমাদের ফ্রাই করার সময় চলে এসছে। ওগুলো ওই গরম আলুগুলো তোলা হয়ে গেছে, ওই গরম তেলেই মাংসগুলো ধীরে ধীরে সবগুলো ভেজে নেবে। প্রথম একবার দিয়ে দিল, দেখুন দেখলেই পুরো জিভে জল চলে আসে। দাদার এই বিরিয়ানি বানানোটা দেখলে বাড়িতেও ছোট ছোট মানে ছোটখাটো অনুষ্ঠানে তোমরা বিরিয়ানি বানাতে পারবে। দাদা যেভাবে করছে সব পাট পাট করে ভাগ ভাগ করে করেই করছে। দেখো মাংসগুলো খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছে। গরম তেল তো, আর নতুন উনুন, আর বড় বড় কাঠ, হেভি জ্বলছে। মাংসগুলো ফ্রাই হচ্ছে। ফ্রাই প্রথমবার ফ্রাইগুলো হয়ে গেছে, আস্তে আস্তে সবগুলো তুলে নিচ্ছে। দেখুন আলুটা অলরেডি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছে, আলুর উপরে এবার মাংসগুলো আস্তে আস্তে সবগুলো দিয়ে দেবে। বাদ বাকি যে মাংসগুলো আছে সেগুলো পরপর ধাপে ধাপে সব ফ্রাই করে নেবে, নিয়ে ওই মাংসের উপরে, এই আলুর উপরে সবগুলো দিয়ে দেবে। দেখতে থাকুন বন্ধুরা। পরের বার আবারও সব একইভাবে ভেজে নিচ্ছে। প্রথমবার যেভাবে ভেজে নিয়েছে আবারও সেকেন্ড বার একইভাবে দিচ্ছে, এবারও ভেজে নেবে একইভাবে। সেকেন্ড টাইম মাংসগুলো আবার গরম তেলের মধ্যে দিয়ে দিল, একইভাবে সবগুলো ফ্রাই করে নেবে। ব্যাস, এগুলো ফ্রাই করা কমপ্লিট। এগুলো তুলে নিচ্ছে। দেখুন আলু আর দেখাই যাচ্ছে না, সব মাংসে ঢেকে গেছে। 55 জনের পিকনিক বলে কথা না, মাংস পুরো সব ঢেকে গেছে আলুগুলো। বন্ধুরা এরকম 31 ডিসেম্বরে কে কে পিকনিক করেছো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। এরকম এনজয় কে কে করেছো অবশ্যই বলতে কিন্তু ভুলবে না। দেখুন এদিকে মাঝখানে সবাই নাচানাচি করছে। ওই যে দেখতে পাচ্ছ দুটো দুটো বোন, এই যে এতগুলো বোন আছে, এরা সব নেচে, মানে কি এনার্জি নিয়ে নাচছে সারাক্ষণ। সন্ধ্যে থেকে শুরু করেছে, রাত 10টা 11টা পর্যন্ত নেচেছে। সবাই নেচেছি, আমরা সবাই নেচেছি। দেখো আমার সোনা বাবা আর আমিও একটু একটু হালকা হালকা নাচছি। তারপরে সোনা বাবাকে একটু রেখে একটু বড় করে নেচে নিয়েছি। বিরিয়ানির জন্য যে একটা জল বানাতে হয়, একটা মশলার পেস্ট, সেটা আগে থেকে বানিয়ে নিয়ে রেখেছে দাদা। আর যে ঘি ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ, ঘি ছাড়াই। দেখুন ওর মধ্যে 500 গ্রাম ঘি দিয়েছে, যে এতগুলো 55 জনের যে রাইসটা বানানো হবে তার জন্য। আর এখানে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছে ওপর থেকে। এবার দাদা উপর থেকে একটু ওই লিকুইড দুধও দিয়ে দিচ্ছে। দেখুন আমাদের বিরিয়ানির লেয়ারটা এক এক করে, প্রথম লেয়ার হয়ে গেছে, চিকেন আর আলুর যে লেয়ারটা সেটা দিয়ে দিয়েছি। এক করে আমাদের লেয়ারটা কমপ্লিট হতে থাকছে। প্রথম আলুর লেয়ার হলো, তারপরে চিকেনের লেয়ার হলো, এবার দুধ দিচ্ছে, ওর উপরে মশলাগুলো আবার দিচ্ছে, ফের দুধও দিচ্ছে। এবারে ওর উপরে রাইস দেবে। দেখুন ওই মশলার মধ্যেও আবার দুধ পাঠিয়ে দিল। ব্রেস্তাগুলো চিকেনের উপরে, বিরিয়ানি হাঁড়ির মধ্যে চিকেনের উপরে আবার দিয়ে দিল, আর একটা লেয়ার দিয়ে দিচ্ছে। একটা গোটা পেঁয়াজ ছিল, ওটা ফেলে দিল। ব্রেস্তাগুলো সুন্দরভাবে সব দিয়ে দেবে, আর কিছুটা দেবে, কিছু রেখে দেবে, কিছুটা আবার একদম শেষে দেবে। বিরিয়ানির সব রকম মশলা মাঝখানে দিয়ে দিল। এবার ওগুলো দিয়ে, ব্রেস্তাগুলো দিয়ে এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবে। ওদিকে আমাদের রাইসের জন্য গন্ধটা না চলে যায়, একদম ঠিক, একদম ঠিক। রাইসের জন্য আমাদের জল বসিয়ে দিয়েছিল আগে থেকে, জলে বিভিন্ন রকম মশলা দিয়ে দিয়েছে, বিরিয়ানি স্পেশাল মশলা। তাতে এবার রাইসগুলো আমাদের যে ভিজিয়ে রেখেছিল কিছুক্ষণ, সেটা আস্তে আস্তে তুলে সব মধ্যে দিয়ে দিচ্ছে, জলের গরম জলের ভিতরে। গরম জলের ভিতরে দিলে তাহলে তাড়াতাড়ি মানে রাইসটা ভাত হয়ে যায়। দেখুন প্রায় 70% ভাতটা হয়ে গেছে। এবার
হাঁড়ির মধ্যে তুলে তুলে দিয়ে দেবে। হাঁড়ির ঢাকাটা তুলে নিয়েছে, দেখলেই পুরো লোভনীয় চলে আসছে। এই প্রথম আমরা বিরিয়ানি, এতজনের বিরিয়ানি একসঙ্গে তৈরি করা দেখছি। রাইসটা বেশিরভাগটা কুক করা হয়ে গেছে, কিছু পার্সেন্ট বাকি আছে, সেটা পরবর্তীতে হাঁড়ির ভিতরে হবে। রাইসটা ধীরে ধীরে সবগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে। প্রায় 70% হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছে, আর বাকিটা একদম দমে বসিয়ে দিলেই হয়ে যাবে। দেখুন একটা করে লেয়ার দিয়ে দিচ্ছে, আরও একদিন চলে এসছে। এবার ওই বিরিয়ানির যে জলটা বানিয়েছিল বিরিয়ানি দেওয়ার জন্য আসল, ওটাই দিয়ে দিচ্ছে বন্ধুরা, দেখতে থাকুন। হাঁড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার হাঁড়িটা সিল করবে। তার আমাদের বিরিয়ানি প্রায় শেষের দিকে, একে একে সমস্ত স্টেপগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। দাদা লাস্টে একটা স্পেশাল লিকুইড দিয়ে দিচ্ছে। এবার তারপরে আবার এই বিরিয়ানির সমস্ত রকম অল ইন ওয়ান মশলা ভিজে রেখে মিক্সারে গুঁড়ো করা ছিল, সেটা আবার ধীরে ধীরে সবগুলো দিয়ে দিচ্ছে। এরপরে আবার ব্রেস্তাগুলো দিয়ে দেবে। বেস্তাগুলো আবার একটা লেয়ার দিয়ে দিচ্ছে। দেখুন আমাদের তো দেখে তো আর তর সইছে না, মনে হচ্ছে এখনই বসে যায় খেতে। দেখুন আমাদের হাঁড়িটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে শুধু ঢাকনা দমে বসিয়ে দেবে। সিল করার জন্য আটা গুলে নিয়েছে, আটাটা চারিদিকে লাগিয়ে দিচ্ছে দেখুন, যাতে দমটা না বেরিয়ে যায় এই জন্য। এবার কত বড় একটা সরা ঢাকনা, দেখো এইটা আমাদের দাদা দুজনে তুলতেই পারছিল না, কি ভারী। আমরা তো এই প্রথমবার দেখলাম এতজনের বিরিয়ানি একদম শুরু থেকে শেষ অবধি তৈরি করা। এর আগে এরকম কখনো দেখিনি বন্ধুরা। তোমরাও যদি এরকম দেখে থাকো প্রথমবার, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিও। দেখো দমটা বসে গেছে, এবার হাঁড়ির সিলটা খুলে নিয়েছে। দেখো আমাদের বিরিয়ানি কমপ্লিট। এবার সার্ভের জন্য প্রস্তুতি। দেখো দিদি একটা গামলা পেতে আছে, সেটাতে দেবে না, দাদা শুধু অন্যটাতে দেবে। দেখো ওদিকে সবাই আমাদের ছোট ছোট ভাই বোনেরা সবাই বসে গেছে, তার জন্য তুলে নিচ্ছে। ডিম সিদ্ধগুলো আলাদা আছে, চিকেন গুলো আলাদা পিস আলাদা তুলছে, সাইড করছে। এবার সব সার্ভ করা হবে, সবার দিতে সুবিধা হয়। দিয়ে আমাদের খাওয়ার পর্ব শুরু। দেখুন ছোট ছোট ভাই বোনেরা প্রথমে খেতে বসে গেছে। সবাই গভীর প্রতীক্ষা ছিল, কখন আসবে কখন আসবে। এটাই সবাই খাওয়া শুরু করে দিচ্ছে। সব কিউট কিউট ভাই বোনেরা। আমাদের সোনাও একটা দুটো খেয়েছিল এর থেকে, মানে একটা দুটো ভাত চিকেন। এদিকে সবাই তো বলছে, ভাইরা সবাই বলছে লেগ পিস দাও, লেগ পিস দাও। দেখুন কি মজাই না করছে সবাই, আমরাও খুব মজা করেছি বন্ধুরা। হিরণ, আকাশ, আর এদিকে মিষ্টি, তিতাস, এরাও বসে সবাই খাচ্ছে। দেখো বন্ধুরা, আমাদের এই পিকনিকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং একটা করে লাইক অবশ্যই দিবে, কারণ তোমাদের লাইক আমাদের অনেক মোটিভেশন দেয়। Every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clear.